স্থানকাল পাত্র অনুযায়ী কুফরি কালামগুলো ব্যবহার করে থাকি। যেমন কোনো হিন্দুর জন্য যখন আমি কোরআনিক ট্রিটমেন্টগুলো অ্যাপ্লাই করি, কিংবা প্রেমিক প্রেমিকার জন্য কোরআনিক ট্রিটমেন্ট অ্যাপ্লাই করি, কোরআন বা ইসলাম এটাকে সমর্থন করে না যে একজন ছেলে অন্য মেয়েকে ভালোবাসবে, মেয়ে ছেলেকে ভালোবাসবে। এটা কোরআন বৈধ মনে করে না, ইসলাম বৈধ মনে করে না। এই জন্য আমাকে ওই কাজটা তন্ত্র বিদ্যার মাধ্যমে করতে হয়, যেটাকে আমরা কুফরির চোখে দেখি। সবগুলো কিন্তু আসলে কুফরি না। কিছু কিছু মন্ত্র আছে কুফরি, কিছু কিছু মন্ত্র আছে কুফরি না। এটা মুসলমানিত্ব মন্ত্রের আওতায় পড়ে, এটি কুফরি না। কুফরি হয় কখন? যখন সূরা ফাতিহা উল্টা পড়া হয়, সূরা ফালাক নাস উল্টা পড়া হয়, তারপরে যেই সমস্ত কোরআনের আয়াতগুলো উল্টা পড়া হয়, এটাই কুফরি। এরপরে আল্লাহর কালাম বাদ দিয়ে বা আল্লাহর নাম বাদ দিয়ে শয়তানের নামে পূজা করা, এটা কুফরি। তো এটা বিভিন্ন স্থান কাল পাত্র অনুযায়ী, যে আমি বললাম যে মানুষ মরার সময় হারাম খাওয়া জায়েজ আল্লাহ করে দিয়েছে, একটা সংসার বাঁচানোর জন্য ওই সময় কিন্তু ওই তদবিরটাই করা একান্ত জরুরি হয়ে পড়ে, যার কারণে ওই তদবিরটা তখন করা হয়। তা আশা করছি যে ভাই আমাকে প্রশ্ন করেছিলেন যে ভাই কোরআন শক্তিশালী না কুফরি শক্তিশালী, যদি আসলে কোরআনই শক্তিশালী হয়ে থাকে তাহলে আপনি কুফরি করছেন কেন? আমি আশা করছি আপনাকে এই বিষয়টি বোঝাতে সক্ষম হয়েছি। ইনশাল্লাহ আপনারাও বুঝতে পেরেছেন।